পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মল্লারের জন্য আহির, তুমি জানো বাবু কি করেছেন? কি করেছে? বাবু মাঝরাতে কাউকে কিচ্ছু না জানিয়ে রাস্তার একটা বেঞ্চে গিয়ে শুয়েছিলেন। কোনো মানে হয় বলো? চিন্তা হবে না? তাই তো বাধ্য হয়ে আমাকেও যেতে হয়েছে মাঝরাতে। সত্যি তো পিলু, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ওর তো চিন্তা হয়েছে, তাই রাতের বেলা দুজনে বেরিয়ে পড়েছে ঘুরতে। চিন্তা তো হবেই না, ভোরবেলা ফিরেছে আবার। দেখো রঞ্জা, না তোমাদের মধ্যে যেই সম্পর্কটা অস্বাভাবিক ভাবে গ্রো করছে না, সেটা কিন্তু মন্দ নয়। এই থামো তো তুমি। তুমি এরকম কি কি করে হাসছো কেন? তোমরা কি কাজের কথাটা শুনবে? শোনো, মল্লার ভোরবেলা একজন ট্যুর গাইডকে পাকড়াও করেছে। আরো বলছে যে এখানে এমন এমন কথাবার্তা হচ্ছে, তাতে তো মনে হচ্ছে বোধহয় বিন্দি মল্লারের আসল বউ। রঞ্জা বোধহয় উড়ে এসে জুড়ে বসেছে, কিন্তু বাস্তবটা তো ঠিক তার উল্টো পিসিমা। তার কোনো প্রমাণ আছে বাচ্চা? আরে মল্লার পুরুষ মানুষ, কখন কাকে ভালো লাগে, কি করে না করে সেসব কি ও এখন এখানে স্বীকার করবে? আমার সত্যি আর কিচ্ছু বলার নেই পিসিমা। আপনারা যে ঠিক কি চাইছেন সেটা আমার পক্ষে বোঝা অসম্ভব। বাড়িমা, সবাই চাইছে যে সচটা সবার সামনে আসুক, তাই তো বিন্দি গিয়ে মান্নাত করে এসেছে। আমি তো মল্লিকা দিকে সাথে নিয়ে গেছিলাম। দাদি বুয়া, খুব কঠিন ব্রত আছে এটা। বারণ করেছিলাম বিন্দিকে, ও কারোর কথা শোনে? তাকে কি ব্রত নিয়েছো বাচ্চা? দাদি বুয়া, এই ব্রততে আমি দরজা বন্ধ করে ঘরে বসে জব করব, কাউকে আমার মুখ দেখাবো না, একবেলা খাবো শুধু। দাদি বুয়া, এইটুকু দেখবেন, আমি যখন ঘরের বাইরে আসবো কেউ যাতে আমার সামনে না আসে। মল্লার আমার পতিদেব আছে, আর আমার বিশ্বাস যে ভগবান জি আমার কথা শুনবেনই। দেখেছো, সবাই দেখেছো এত শক্তিও পায় কোত্থেকে যদি ওর বিয়েটাই মিথ্যে হয়? বলি ও বাচ্চা, এই ব্রততে আর কি কি নিয়ম আছে বলে যাও। ও বাচ্চা, আরে মল্লিকা, এবার কি নতুন ঢং হলো বলতো? কে যে ওকে এইসব ব্রত করতে বলেছে কে জানে। আমিও জানি না মা। বাধাঘাটের শিব মন্দিরে আমি ওকে সঙ্গে করে নিয়ে গেলাম, ভেতরে ঢুকলো জল ঢালতে। আমি বাইরে থেকেই ওর উপরে নজর রাখছিলাম। তারপরে বেরিয়ে এসে বললো যে ও নাকি একটা ব্রত নিয়েছে। নাটকের না ওরা শেষ নেই মা। দাদারা যে কবে ফিরবে, তারপরে এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে, আমি শুধু সেই অপেক্ষায় বসে আছি, বিশ্বাস করো। ওরা ওদিকে কিছু এগোতে পারলো রে? কিছু শুনেছিস মল্লিকা? এ বাবা, দেখেছো কাণ্ড? জেঠিমণি পিলু আমাকে বলেছিল বিন্দির একটা ছবি তুলে পাঠাতে। ইস, ওখানে হয়তো ওদের দেখাতে হতে পারে ছবিটা। হ্যাঁ, কি করবো এখন আমি? এখন আমি কি করে ছবিটা তুলবো? সে তো ব্রত নিয়েছে, কাউকে তো মুখ দেখাবে না বলে গেল। তাহলে কি হবে এখন? কি করে নিবি ছবি? মা, যত রাজ্যের নাটক একেবারে। আচ্ছা তুই একটা কাজ কর না, কায়দা করে ওর ঘরে ঢুকে বরং ছবিটা কোনোভাবে নিয়ে নিস। ও সত্যি দিদি, কি যে পরীক্ষার মধ্যে আমরা সবাই মিলে পড়েছি না। নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়।
দরজা খোলা যাবে না, মুখ দেখাবে না, খুব সাবধানে থাকতে হবে। কি করে যে আমি ছবিটা তুলবো আমি জানি না। এই মেয়েটা কি যে মতলব বাড়ছে জব করতে করতে কে জানে। তবে শুধুমাত্র আমরা একটাই তথ্য পেয়েছি যে বিন্দির বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছিল, আর বিয়েটাতেও পালিয়ে গিয়েছিল। আর হ্যাঁ, একজনকে ও ভালোবাসতো। সেই মানুষটা কে বলে তোমার মনে হচ্ছে? এটা কি আর আলাদা করে বলার দরকার আছে? এই শোনো, বারবার এই খোঁচাটা দিও না তো, আমি কিন্তু সহ্য করতে পারছি না। আরে রঞ্জা, হচ্ছেটা কি? আরে বাবা, এখন ঝগড়াঝাটি করার সময় নাকি? এরপরে আমরা কি করবো সেটা কি আমরা জানি? জানি না তো। বাড়িতে গিয়ে পণ্ডিতজিকে কি বলবো? হ্যাঁ, যে বিন্দির বিয়ে ঠিক হয়ে গেছিল, বিয়েরাতেও পালিয়ে গিয়েছিল, আর কাউকে ও ভালোবাসতো, তখন কিন্তু সবাই আঙুলটা একজনের দিকেই তুলবে, সেটা কিন্তু মাথায় রেখো রঞ্জা। উঠছেই তো, রঞ্জা তো আমার দিকে আঙুল তুলছে, ঠিক কি না বলো? মল্লার দা, তুমি আর রঞ্জা সারাক্ষণ বাচ্চাদের মতো একে অপর দিকে আঙুল তুলো না তো। এভাবে তো আসল সমস্যার সমাধানটাই হবে না। আমাদেরকে তো প্রমাণ করতে হবে যে বিন্দি মিথ্যে দাবি করছে। अरे मल्लर कब आया? क्या खबर? অমিত, আরে কেসা है तू? कहाँ था तू? আচ্ছা আহির, আমি যখন কলেজে পড়তাম খুব ভালো বন্ধু ছিল অমিত মিশ্রা। मेरे भैया, मेरी भाभी और ये अरे बिंदी का क्या खबर? तूने शादी वादी कर ली क्या? वो तो बोलती फिरती थी शादी करना है तो मल्लर से ही करना है। क्या बात है? चक्कर क्या है? আরে ও কি বলেছে না বলেছে, ওর কি চক্কর আছে আমি কিছু জানি না। সরি রঞ্জা, আমার বন্ধু অমিত। অমিত আমার ওয়াইফ রঞ্জা। सॉरी भाभी जी, मुझे पता नहीं था कि आपके साथ मल्लर का शादी हुआ है। एक्चुअली बहुत दोस्त लोग गया था लेकिन मैं जा नहीं पाया। आप लोग आए ना मेरे घर। শোনো অমিত, তুমি একটা কাজ করো, আমরা তো পাশের লজেই আছি, মানে আমরা রিভার সাইড লজে উঠেছি। তুমি আমাদের সঙ্গে চলো না, মানে একটু আড্ডাও দেওয়া যাবে, আর তোমার থেকে না অনেক কিছু জানারও রয়েছে মল্লারের বিষয়ে, তো সেগুলো বিষয়টা জানা যাবে, তাই না রঞ্জা? মহাদেব রায় মিথ্যে বলছে আহির, কেন বলছে আমি জানি না। আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি আহির। সকলে মিলে এই ধরনের খেলা আমার সাথে কেন খেলছি? এদের তো কারোর কোনো ক্ষতি করিনি আমি। আমি শুধু বোঝার চেষ্টা করছি যে আমরা কত বড় ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছি মল্লার। কার কি উদ্দেশ্য সত্যি কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। মল্লার দা, যার থেকে ছবিটা জোগাড় করা হয়েছিল তার সাথে একবার যোগাযোগ করো না। মানে সে কোথায় তুলেছিল ছবিটা? কিন্তু তুমি একদম ঠিক পয়েন্ট ধরেছো, একদম ঠিক পয়েন্ট ধরেছো মল্লার। তোমার এই বন্ধুটি কিন্তু সাহায্য করতে পারে, একবার ফোনটা করো, এক্ষুনি করো। তোমাদের কি মনে হয় এখানে এভাবে সময় নষ্ট করাটা উচিত হবে? নাকি চন্দননগর গিয়ে পণ্ডিতজিকে জানিয়ে দেওয়া হবে যে বিন্দির বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি? রঞ্জা, এভাবে হাল ছেড়ে দিলে কি করে হবে বলো তো? এটা তো মল্লারদার সম্মানের প্রশ্ন। আর তাছাড়া আরো বড় কোনো ষড়যন্ত্র ঘটছে কিনা এটা তো জানতে হবে। আমি পারছি না বিলু, এই টানাপোড়েনটা আমি আর সহ্য করতে পারছি না। মল্লারের জীবনটা আগে যেরকম ছিল এখন আর সেরকম নেই, এটা ঠিক, কিন্তু ও
আগে কি করেছে না করেছে সেটা তো আমরা কেউ জানি না, বলো। সত্যি বলতে কোনো দুর্বল মুহূর্তে ও বিন্দিকে কোনো কথা দিয়েছিল কিনা সেটা তো আমাদের জানা নেই। এটা আমার কাছে খুব বড় কোনো অপরাধ নয়, তোমরা প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না। কিন্তু একটা সময় আমিও পিলুকে কষ্ট দিয়েছিলাম, আমি জানি, আর তার ফলও আমি প্রত্যেক পদে পদে পাচ্ছি। কিন্তু আমি সেটা বলতে চাইছি না। আমি কি বলতে চাইছি সেটা একটু বোঝো প্লিজ। একটা মানুষের বেঁচে থাকার জন্য মানসিক শান্তির দরকার হয়। মল্লারের থেকে দূরে চলে গেলে আমি কষ্ট পাবো, সেটা একদম ঠিক, কিন্তু মানসিক শান্তি অন্তত থাকবে আমার জীবনে। পিলু, রঞ্জিকে বলে দাও আমি ওকে কোনো সাফাই দিতে চাই না। মল্লিকা, বিন্দি সে থেকে ঘরে বন্ধ হয়ে আছে না? মানে বাথরুম যাওয়ার জন্য বের হচ্ছে না? কি যে বলি, আরে বাবা পিসি ঠাম্মাকে তো বলে রেখেছে না যে কেউ যেন ওর মুখ না দেখে, সেটাই তো বিপদ হয়ে গেছে। আইতা ফোন করেছিল, ওরা কিন্তু ওখানে কোনো সুরাহা করতে পারেনি। মানে যে যে সূত্র বেরিয়েছে তার থেকে কিন্তু প্রমাণ করা যাবে না যে মল্লার তার বিন্দির বিয়েটা মিথ্যে। আর তাছাড়া তো মানে বিন্দি যেরকম মেয়ে অনেককে অনেকভাবে ঠকিয়েছে, এইটুকু প্রমাণটা পাওয়া গেছে শুধু। সে কি রে, আইরের সঙ্গে যখন কথা হলো তখন তো বললো বিন্দির যাকে বিয়ে হয়েছে এর প্রমাণ পেয়েছে। হ্যাঁ শুনি আন্টি, কিন্তু সেটা ঠিক প্রমাণ নয়। মানে বিন্দি আরেকজনের ছবি পাওয়া গেছে, আর ওরা ভেবেছিল যে সেই লোকটাই হচ্ছে বিন্দির বর, মানে বর বউ বেশে ছবিটা পেয়েছিল, কিন্তু সেটা ঠিক নয়। সে কি, তাহলে তো এবার বাবা বিন্দিকেই বউ বলে স্বীকার করে নেবেন? দিদি এসব কি সর্বনাশ হচ্ছে বলো তো? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। উফ, এই নাটকটা না আমি আর সহ্য করতে পারছি না। এই সতী সাবিত্রী পনাটা কি বন্ধ করা যায় না? কি এত জপ তপ করছে একটু বলবে তোমরা আমাকে? আচ্ছা ঠিক আছে, তুই চুপ কর, এখন ব্রত নিয়ে কথা বলিস না, এমনিতেই বিপদে রয়েছে। দিদি, ও দিদি কি হবে গো এবারে?
হঠাৎ বিন্দি আর মল্লারের ওই অসহ্য ছবিটা কেন মনে এলো? মহাদেবজি, মিথ্যে কথা বলবেন না। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি রাগে মিথ্যে কথা বলছেন। মহাদেবজি, দয়া করে আমাকে সত্যিটা বলুন প্লিজ। দেখুন, আমার সংসারটা ভেসে যেতে বসেছে, একমাত্র আপনিই পারবেন আমাকে বাঁচাতে। আপনি তো শিবশম্ভুর ভক্ত। আমি আজকে বাবার কাছেই মানত করেছিলাম, বাবার কাছেই চেয়েছিলাম যেন যেন সত্যিটা আমার কাছে স্পষ্ট হয়ে যায়। আমি জানি বাবার কৃপাতে এই ছবির মিলটা আমি খুঁজে পেয়েছি। মহাদেবজি, মহাদেবজি প্লিজ আমাকে সত্যিটা বলুন প্লিজ। আপনার আর বিন্দির বিয়েটা হয়েছিল, তাই তো? হ্যাঁ, আমাদের শাদী হয়েছিল। কিছু महीना पहले, लेकिन वो আমাকে ছেড়ে ভেগে গেল আপনার মল্লারের জন্য। জানেন দিদিমণি, আমি বিন্দিকে খুব ভালোবাসতাম। আমার সাথে শাদির আগে ওর কখনো কোনো শাদি হয়নি, ছিল না ওর কোনো শাদি। লেকিন জানে দিজিয়ে দিদিমণি, সে অনেক এখন আমার পার্টি ওয়েট করছে, আমাকে যেতে হবে। আপনি কাল সকাল গঙ্গার ধারে আসেন, আমি আপনাকে সব বলবে দিদিমণি। जय शिव शंभू। हाँ, हमारे शादी হয়েছিল কিছু महीना पहले, लेकिन वो আমাকে ছেড়ে ভেগে গেল। ওকে আমার সামনে তাকে নিয়ে যাও, ওর মুখ দেখতে ইচ্ছা করছে না। তোমার যেখানে যাওয়ার আছে যাও তো, আমার সঙ্গে থাকার দরকার নেই তোমার।
मल्हार तुम्हें और तकलीफ नहीं होगा आज के बाद रंजा তোমার জীবনে থাকবে না চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। কিছু না জেনে না বুঝে কি চেঁচামেচি করছো? তুমি জানো আমি কি করতে গেছিলাম? যে নিউজটা আমি এনেছি সেই নিউজটা তুমি থাকলে আমি জোগাড় করতে পারতাম। তোমার কোনো আইডিয়া আছে আমি কত বড় প্রমাণ জোগাড় করেছি? আবার ধমকাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম নয়। আরে লাগবে না কোনো প্রমাণ। যে পাগল করে দেবে মল্লার। চুপ করো না, চুপ করো, অনেক ঝগড়া করেছো, এবার চুপ করো। রঞ্জা, আমি বলি কি, দেখো ভোর হয়ে যাচ্ছে, আরতিও শেষ হয়ে যাবে, তুমি বরং আগে গিয়ে প্রদীপটা ভাসাও। আর মল্লারদা, তুমিও এসো। তোমরা দুজনে এবার একটু মাথাটা ঠান্ডা করো। কি মাথা ঠান্ডা করবো পিলু? ও কি বলছে সেটা শুনছো? রাগের মাথায় বলে যাচ্ছে কোনো প্রমাণ লাগবে না, যা ইচ্ছে যেখানে ইচ্ছে চলে যাও। আমি এখানে প্রমাণ জোগাড় করছি আমাদের বিয়েটা বাঁচাবো বলে, আর ও এখানে হুম্বিতমি করছে আমার উপরে, আর সেটা আমাকে সহ্য করতে হবে। কে বলেছে সহ্য করতে? বললাম তো চলে যেতে। আর পারছি না এই অশান্তি নিতে। রঞ্জার শাড়ি, গয়না বা অন্য কিছু কিছু কি ট্রেস করতে পারলেন বলুন না। होटल चले जाइए साहब, मैं आपको कोई झूठा आश्वासन नहीं दूंगा। ये काम इतना आसान नहीं है, इतनी आसानी से ट्रेस नहीं मिलेगा। फिर भी हम लोग कोशिश कर रहे हैं। অফিসার, একটা সত্যি কথা বলবেন? বাঁচার চান্স আপনার ঠিক কতটা মনে হচ্ছে? একটু খোলসা করে বলুন না। 0%। मैडम जिस तरह से गिरी हैं, कोई चमत्कार हो जाए तो अलग बात है, लेकिन ऐसे कोई बचता नहीं है। मेरी सलाह मानिए, इन लोगों को घर ले जाइए, घर वालों को बताइए हम लोग अपनी तरफ से पूरी कोशिश कर रहे हैं। দেখুন অফিসার, প্লিজ আপনারা আপনারা একদম হাল ছাড়বেন না, প্লিজ একটু 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 চেষ্টা করুন, প্লিজ একদম হাল ছাড়বেন না, প্লিজ। কিছু বলছো না কেন তুমি? ও আদিত্যদা। জেঠুমনি, জেঠুমনি, আমি এক্ষুনি যাব, এক্ষুনি ফ্লাইটের টিকিট কাটছে। রঞ্জার খোঁজ পাওয়া যাবে ঠিকই, তুমি একদম চিন্তা করো না। আদিত্যদা, তুমি শক্ত হও আদিত্যদা, এত বড় একটা অঘটন ঘটতে পারে না। রঞ্জার কিচ্ছু হয়নি আদিত্যদা, রঞ্জা বেঁচে আছে। তুমি দেখো রঞ্জাকে ঠিক পাওয়া যাবে, একটু শক্ত হও। সকাল থেকে সন্ধে অবধি পাওয়া গেল না, আর এখন পাওয়া যাবে? কি বলছিস কি তুই? শুনি। আরে বাবা, হয়তো কোনো একটা চড়াই আটকে গেছে, কোনো অজানা জায়গায়, এভাবে ভেসে যাবে, এটা হয় নাকি কখনো? জেঠিমণি, বৌদি কিভাবে জলে পড়ে গেল? এরকম ভাবে কেউ নিজে নিজে জলে পড়ে যায় নাকি বলো? ওখানে দাদা ছিল, দাদা ভাই ছিল, পিলু ছিল। না 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 না, অন্য কিছু একটা ঘটেছে। কি ঘটার কথা বলছো তুমি মল্লিকা? আমি জানি না জেঠুমণি কি ঘটেছে, আমি বলতে পারবো না, কিন্তু দুম করে কেউ নিজে নিজে জলে পড়ে যেতে পারে না। আমি আর কারোর কোনো বাধা শুনবো না, আমি সোজা গিয়ে ওই বিন্দিকে চেপে ধরবো। বিন্দি? কিন্তু বিন্দি তো চন্দননগরে, আর রঞ্জা তো বেনারসে। রঞ্জার কি হয়েছে না হয়েছে বিন্দি কি করে জানবে? আমার খালি বারবার মনে হচ্ছে বিন্দির এই ব্রত করাটা একটা ঢং, ও কোনো মতলব আছে জেঠিমণি। শান্ত হও মল্লিকা, রঞ্জা বেনারসের গঙ্গায় জলে পড়ে গেছে, এতে বিন্দি কি করবে? বিন্দির কাছে তো ফোনও নেই।
সব থেকে আগে রঞ্জাকে খুঁজে পেতে হবে। আহিরা পাগলের মতো ছুটোছুটি করছে ওইদিকে। রমন, আমিও যাবো তোর সঙ্গে। আজকের ফ্লাইটে 2টো টিকিট কাটবি তুই। আমি এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমার মেয়ে সোহিনী। প্রথমে এত বড় ধাক্কা খেলাম, সুরমণ্ডল হাত থেকে চলে গেল, রেজুলাকে বাইরে চলে যেতে হলো, আর মেয়েটা এত সমস্যার মুখোমুখি হলো, আর এখন কি নাম মেয়েটা। আমি সহ্য করতে পারছি না। আমি বাঁচবো কি করে? জেঠুমনি তুমি শান্ত হও জেঠুমনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বিন্দি তো নয়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বিন্দি পালিয়েছে। কবে পালালো? কিভাবে ধোকা দিল আমাদেরকে? আমি বলেছিলাম না, সব কিছুর পিছনে এই শয়তান মেয়েটা। বিন্দি তার মানে আগেই চলে গেছে, আর আমরা ভাবছি ও এখানে বসে জব করছে। রুক্মিণী, এ কি সাংঘাতিক মেয়ে গো! কি হবে এখন? আমি ভাবতে পারছি না। মল্লিকা, তুই এক্ষুনি দাদাভাইকে ফোন কর, সবটা বল যা। তার মানে বিন্দি এত দূর গিয়ে রঞ্জাকে মারার চেষ্টা করেছে। ঈশ্বর, এ তুমি কি বিপদে ফেললে গো আমাদের। মা তুমি শিগগিরই যাও, বাবা, দাদু, পিসি, ঠাম্মি সকলকে জানাও এই কথাটা। এই বিন্দি নাকি বাড়ির বউ বলে স্বীকৃতি পাবে। হ্যাঁ, ও তো একজন অপরাধী। আমরা কেউ কিছু টেরই পেলাম না। দাদাভাইকে ফোন করছে। ফোন কর। হ্যালো দাদাভাই, বিন্দি এখানে নেই, বিন্দি পালিয়েছে এখান থেকে। তুই ঠিক বলছিস মল্লিকা? রঞ্জা, ডক্টর ও কেমন আছে? এই রঞ্জা, কি হলো, কথা বলছে না কেন? ও সুস্থ তো? ওর জ্ঞান নেই কেন ডক্টর? কি सिस्टर इनको बाहर भेजिए। डॉक्टर एक मिनट डॉक्टर, अभी हालत कैसे है उसकी? कैन शी सर्वाइव? दैट्स डिपेंड। फर्स्ट शी हैज टू कम टू सेंसेस। होश में आना जरूरी है, और उसके साथ उनका प्रेशर भी लो है, काफी लो, सो कंडीशन इज क्रिटिकल। মানে কি গো ডাক্তারবাবু, কি বলছেন? রঞ্জার অবস্থা খারাপ মানে? পিলু, তুমি একটু আস্তে কথা বলো। আমরা বরং বাইরে কি কথা বলি? না, আমি যাব না, আমি কোথাও যাব না। আরে এত কাণ্ড করে রঞ্জার খোঁজ পাওয়া গেল আর আমি চলে যাব? না না, সেটা হয় না, আমি এখানেই থাকবো। রঞ্জা, কথা বলো। রঞ্জা, কথা বলছো না কেন তুমি? কথা বল। प्लीज लीव द केबिन सर। না, এই কেবিন ছেড়ে আমি কোথাও যাবো না ডক্টর। আপনি জানেন ওকে? আমার স্ত্রী জলে পড়ে গেছিল, আমরা পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আপনার কোনো ধারণা আছে আমার মনের অবস্থাটা? আরে আমি পাশে না থাকলেও জ্ঞান ফিরবে কি করে? এখানে তো সবাই বলছিল বডি পাওয়া যাচ্ছে না। কি ফিলু, তাই না? ও মল্লারদা, তুমি একটু শান্ত হও না। এভাবে অস্থির হলে কি করে চলবে বলো তো? আমরা সবাই তো আছি। রঞ্জা না, ও চোখ মেলার পরেই আমাকে জানতে হবে ও কি করে জলে পড়লো, কি করে। মোল্লা শান্ত, মোল্লা শোনো এদিকে, শোনো এদিকে কি করছো, শান্ত মোল্লার। এরকম করলে প্লিজ চোখ খোলো না, প্লিজ এরকম করো না, প্লিজ চোখ খোলো না, কথা বলো না।
রঞ্জা, রঞ্জা চোখ খোলো। তোমার বাবা কি ভাববেন বলো তো? চোখ খোলো না। এই রঞ্জা, রঞ্জা। তোমার যেখানে যাওয়ার আছে যাও তো, আমার সঙ্গে থাকার দরকার নেই তো। কিছু না জেনে না বুঝে কি চেঁচামেচি করছো? তুমি জানো আমি কি করতে গেছিলাম? যে নিউজটা আমি এনেছি সেই নিউজটা তুমি থাকলে আমি জোগাড় করতে পারতাম। তোমার কোনো আইডিয়া আছে আমি কত বড় প্রমাণ জোগাড় করেছি? জি, আসো আসো। রঞ্জা, 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 মা, কি অবস্থা তোর? আহির, আহির, এসব কি করে হলো? আর তো সহ্য করতে পারা যাচ্ছে না। রঞ্জা, রঞ্জা, ব্যাস ব্যাস, আর নয়, আর নয়। যা যা বলেছো সবটা বুঝেছি আমরা। আহির, আহির, মল্লারকে সাথে নিয়ে গিয়ে একবার দেখ না, ওই মহাদেব নামের লোকটাকে যদি এখানে নিয়ে আসা যায়। আর রঞ্জা, এবার তুমি রেস্ট নাও, রেস্ট। একটা কথাও বলবে না কিন্তু। আহির, হ্যাঁ, আমি দেখেছি মলারের কষ্টটা করেছে, নিজের চোখের সামনে দেখেছি। গুরুজি, আমি বলি কি, আমরা ফিরে গিয়ে রঞ্জার মল্লারের জীবনটা নতুন করে শুরু করার ব্যবস্থা করি, মানে করা উচিত। গুরুজি, অনেকগুলো কথা বলে ফেললাম আপনার সামনে দাঁড়িয়ে, আপনি আমাকে ক্ষমা করবেন। আহির, আমি চাই রঞ্জা যেন ভালো থাকে, সুস্থ থাকে। পিলুকে নিয়ে যেমন আমার কোনো চিন্তা নেই, ঠিক তেমনি রঞ্জাকে নিয়েও আমি নিশ্চিন্ত থাকতে চাই। সেইটুকুই তো আমার চাওয়া, আর তো কিছু চাই না। গুরুজি, আমি আপনাকে অনেকবার ঠকিয়েছি, অনেকভাবে নিরাশ করেছি। একটা শেষ সুযোগ চাইছি। এই প্রমাণ করে দেব রঞ্জাকে যোগ্য মর্যাদা দিয়ে আমি ভালো রাখতে পারি। আমার জন্য আর কোনো কষ্ট পাবে না, ছোট হবে না। আর যদি সেটা না করতে পারি, আমি সরে যাব রঞ্জার জীবন থেকে। সেই প্রশ্নই আর উঠছে না।
গুরুজি, আমরা ফিরে গিয়ে রঞ্জার মল্লারদার আবার বিয়ে দেব। এই বিয়েটাই হবে আসল বিয়ে। কোনো ছল চাতুরি কিচ্ছু থাকবে না। একদম। শোনো পিলু, এদিকে এসো, এদিকে এসো। আমরা না প্রচন্ড হইচই করবো, নাচ গান হুল্লোড় প্রচন্ড রকম ভাবে। আর যেটা প্রথমবার মল্লারদা রঞ্জার বিয়েতে হয়নি, সেই হুল্লোড়টা করবো। ঠিক তো মল্লারদা? আহিতা, কিছু তো বলো তুমি। আরে আমি আর কি বলবো, দেখ মলার মুখটা কেমন হয়ে আছে। তো যাকে আমরা অনেকদিন ধরে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি, এখনো চলেছি। বলি কি করেছি, আর পুরোনো কথা মনে করে মন খারাপ করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।